স্বাগত এশিয়ান দেশ সংবাদে আপনাদের সঙ্গে আছি আমি মিতা মৌসুমী। চলছি বিস্তারিত সংবাদে। ঘূর্ণিঝড় রেমালের কারণে উপকূলীয় জনগণের মাঝে সচেতনতার জন্য কাজ করে যাচ্ছে বাংলাদেশ কোস্টগার্ড। দুর্যোগ থেকে উপকূলীয় অঞ্চলের মানুষ, মৎস্যজীবী এবং নৌযান সমূহকে ক্ষয়ক্ষতি থেকে রক্ষার জন্য এই অঞ্চলে জনসচেতনতামূলক কর্মকাণ্ড পরিচালনা করছে কোস্টগার্ড। লেফটেন্যান্ট কমান্ডার আবরার হাসান বলেন, ঘূর্ণিঝড়ে বিপজ্জনক পরিস্থিতিতে জীবন রক্ষার জন্য নিকটবর্তী সাইক্লোন শেল্টার স্টেশনে আশ্রয় গ্রহণের প্রস্তুতির জন্য সকলকে সচেতন করা হয়েছে। পটুয়াখালীর কলাপাড়ায় উপজেলায় ঘূর্ণিঝড় রেমাল মোকাবেলায় জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে উপজেলা পরিষদ মিলনায়তনে দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির উদ্যোগে এই সভার আয়োজন করা হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ রবিউল ইসলামের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পৌর মেয়র বিপুল চন্দ্র হাওলাদার, সিপিপির উপপরিচালক আসাদুজ্জামান, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হুমায়ুন কবির। সভায় দুর্যোগকালীন সময় ১৫৫টি আশ্রয়কেন্দ্র, ২০টি মুজিব কিল্লা প্রস্তুতের পাশাপাশি শিশু খাদ্য এবং শুকনা খাবার মজুত রাখার সিদ্ধান্ত নেওয়া হয়। কেরানীগঞ্জে কিশোর গ্যাংয়ের হামলায় গুরুতর আহত হয়েছেন ৮ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মোহাম্মদ আলী রিপন। ভুক্তভোগীদের অভিযোগ, দক্ষিণ থানার হাসনাবাদ এলাকায় হত্যার উদ্দেশ্যে ৮ নম্বর ওয়ার্ডের সভাপতি মোহাম্মদ আলী রিপনের মাথায় আঘাত করে কিশোর গ্যাংয়ের নেতা সুমন সহ তার লোকজন। এ বিষয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হলে একজনকে গ্রেপ্তার করে পুলিশ। তীব্র খরতাপে পুড়ছে উত্তরের জেলা পঞ্চগড়। দীর্ঘদিন বৃষ্টি না হয় এবং তীব্র খরতাপে জেলার কয়েক হেক্টর জমিতে লাগানো চা বাগান, বাদাম, মরিচ এবং সবজি ক্ষেত ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে আর্থিক ক্ষতিতে পড়েছে জেলার প্রান্তিক কৃষকরা। এদিকে বিভিন্ন আর্থিক প্রতিষ্ঠান থেকে ঋণ নিয়ে আবাদ করায় দুশ্চিন্তায় পড়েছেন তারা। পঞ্চগড় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তথ্য মতে চলতি মৌসুমে জেলায় ৮,৯০০ হেক্টর জমিতে চীনাবাদাম, ১,১৮৫ একর জমিতে চা এবং প্রায় ৭,০০০ হেক্টর জমিতে মরিচ এবং সবজি চাষ করা হয়েছে। বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি এবং সমবায় বিষয়ক উপকমিটি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের সমাধিতে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন জানিয়েছেন এবং ফাতেহা পাঠ করেছেন। কৃষি এবং সমবায় বিষয়ক উপকমিটির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা বেগম ফরিদুন্নাহার লাইলির নেতৃত্বে এই কর্মসূচি অনুষ্ঠিত হয়। এসব উপস্থিত ছিলেন বাংলাদেশ আওয়ামী লীগের কৃষি এবং সমবায় বিষয়ক উপকমিটির সদস্য মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফসিউর রহমান, আখতারুজ্জামান, রাসেল, ফয়জুর রব আজাদ সহ আরও অনেকে। এবারে উপজেলা নির্বাচনের খবর। চতুর্থ ধাপের উপজেলা নির্বাচনে ব্যস্ত সময় পার করছেন রংপুরের বদরগঞ্জ উপজেলার প্রার্থী এবং সমর্থকরা। এক প্রার্থীর বিরুদ্ধে আরেক প্রার্থী নানা অভিযোগ থাকলেও যে এলাকার উন্নয়ন করবে এবং জনগণের পাশে দাঁড়াবে তাকেই জয়ী করতে চান ভোটাররা। রংপুর থেকে আরিফুল ইসলামের ক্যামেরায় বাদশাহ ওসমানের রিপোর্ট। বিস্তারিত জানাচ্ছেন অনুকৃতি আদিত্য। চতুর্থ ধাপে উপজেলা পরিষদ নির্বাচন সামনে রেখে ব্যানার, ফেস্টুন ও পোস্টারে ছেয়ে গেছে রংপুরের বদরগঞ্জ উপজেলার গ্রাম, হাটবাজার আর পাড়া মহল্লা। ভোটের দিন যতই ঘনিয়ে আসছে ততই জমে উঠেছে নির্বাচনী প্রচারণা। সকাল থেকে সন্ধ্যা প্রচারণায় ব্যস্ত সময় পার করছেন প্রার্থীরা। উন্নয়নের নানা প্রতিশ্রুতি দিয়ে চাইছেন ভোট। নির্বাচন কমিশন যেখানে সুষ্ঠু নির্বাচন, অবাধ সুন্দর নির্বাচনের জন্য বদ্ধপরিকর, সেখানে একজন ঊর্ধ্বতন কর্মকর্তার সহধর্মিণী সরাসরি নির্বাচনের প্রচারণায় অংশগ্রহণ করছে, সেখানে তো অবশ্যই আমি অভিযোগ করব। এদিকে ভোটাররা বলছেন, যে প্রার্থী জনগণের পাশে সব সময় থাকে ও খোঁজ খবর নেয় এবং এলাকার উন্নয়নে পাওয়া যাবে তাকে ভোট দেবেন তারা। আমরা চাই যাতে সৎ
এবং নিষ্ঠাবান এবং যে কাজ করে উন্নয়নমূলক তাকে আমরা ভোট দিতে চাই। ভালো প্রার্থী চাই এবং যোগ্য প্রার্থী চাই। আমরা দল মত নির্বিশেষে আমরা দেখতে চাই জনগণের উন্নয়নমূলক কাজ যে প্রার্থী করবে তাকে আমরা আবারও ভোট দিব। অন্যদিকে নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ করতে সব ধরনের ব্যবস্থা নিয়েছে স্থানীয় প্রশাসন। অনুকৃতি আদিত্য, এশিয়ান টেলিভিশন। সিরাজগঞ্জের শাহজাদপুরে উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলামের নির্বাচনী মতবিনিময় সভা করেছেন। বেলতুল ইউনিয়নের মূলকান্দি বাজারে মতবিনিময় সভায় বক্তব্য রাখেন চেয়ারম্যান প্রার্থী সাইফুল ইসলাম, পৌর মেয়র মনির আক্তার খান তরুলদি, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান লিয়াকত আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা কে এম নাসির উদ্দিন, পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম শাহ সহ আরও অনেকে। কুড়িগ্রামের ভুরুঙ্গামারীতে জমে উঠেছে তৃতীয় ধাপের উপজেলা পরিষদ নির্বাচনের প্রচারণা। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত প্রার্থীরা ছুটছেন ভোটারদের দ্বারে দ্বারে, পথসভার পাশাপাশি করছেন গণসংযোগ। প্রচারণায় বসে নেই ভাইস চেয়ারম্যান প্রার্থীরাও। ভোটের মাঠে প্রচারণায় এগিয়ে উড়োজাহাজ প্রতীকের প্রার্থী শাহজাহান আলী সোহাগ। ভোটারদের প্রত্যাশা, নির্বিঘ্নে তাদের পছন্দের প্রার্থীকে ভোট দিতে পারবেন। প্রার্থীরা বলছেন জনগণের ভোটে নির্বাচিত এলাকার উন্নয়নে কাজ করবেন তারা। আমাদের 9 নম্বর 7 নম্বর ওয়ার্ড 2 ওয়ার্ড মিলিয়ে আমরা তাকে শতকরা 80% ভোট দেব। আমরা প্রত্যেক জায়গায় আমরা ডাটা কালেকশন নিচ্ছি, ওনার বিপুল ভোট। উনি তো মনে করো বর্তমান তো যেভাবে ফিল্ড দেখা যাচ্ছে তাতে তো মনে করো ওনার মনে করো ভোট চাওয়াই না কেন, আমরাই মনে করো ভোট চালিয়ে মেলা প্রচুর ভোটে সে ইনশাল্লাহ পাবে। আমার সবচেয়ে বড় বিশ্বাস হলো তারা আমাকে আশ্বস্ত করেছে তারা সবাই ভোট কেন্দ্রে যাবে এবং আমাকে একটি করে ভোট দিয়ে তারা আমাকে বিজয় করতে চায়। আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনকে সামনে রেখে ঝালকাঠি জেলার কাঠালিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান প্রার্থী ডাক্তার আব্দুল জলিল মিয়াজি বই প্রতীকে ভোট চেয়েছেন। আগামী 29-এ কাঠালিয়া উপজেলায় তৃতীয় ধাপে কাঠালিয়া উপজেলার নির্বাচন অনুষ্ঠিত হবে। ডাক্তার আব্দুল জলিল মিয়াজি বলেন, উপজেলা ভাইস চেয়ারম্যান নির্বাচিত হলে কাঠালিয়া উপজেলাকে একটি রোল মডেল হিসেবে গড়ে তুলবে। আমরা ইনশাআল্লাহ 100% আশাবাদী যে আমরা বিজয়ী হব। আগামী 5 জুন চতুর্থ ধাপে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনে ভোট গ্রহণ হবে। কিছুক্ষণ আগে সেখানকার সর্বশেষ তথ্য জানিয়েছেন সহকর্মী সাইফুল ইসলাম। 5 জুন চতুর্থ ধাপে চট্টগ্রামের লোহাগাড়া উপজেলা পরিষদ নির্বাচনের চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান ও মহিলা ভাইস চেয়ারম্যান পদপ্রার্থী বিভিন্ন প্রতীক বরাদ্দ পেয়েছে গত 20 মে সোমবার। এতে চেয়ারম্যান পদে বীর মুক্তিযোদ্ধা শহীদ আব্দুল মাহবুব মোটরসাইকেল প্রতীক, লোহাগাড়া উপজেলা আওয়ামী লীগের সভাপতি খুরশেদ আলম চৌধুরী আনারস প্রতীক এবং চুনতি ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান সিরাজুল ইসলাম চৌধুরী গোড়া প্রতীক বরাদ্দ পেয়েছেন। ভাইস চেয়ারম্যান পদে ফরহাদুল ইসলাম তালা প্রতীক, মোহাম্মদ জামিল উদ্দিন টিউবওয়েল প্রতীক এবং মোহাম্মদ সরওয়ার মামুন চশপাট প্রতীক বরাদ্দ পেয়েছেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে কলাউজান ইউনিয়ন পরিষদের সাবেক মহিলা ইউপি সদস্য জেসমিন আক্তার কলস মার্কা এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা মহিলা আওয়ামী লীগের শিল্প বাণিজ্য বিষয়ক সম্পাদক শাহিন আক্তার সানা ফুটবল প্রতীক বরাদ্দ পেয়েছেন। আগামী 5 জুন চতুর্থ ধাপে অনুষ্ঠিত এবারের উপজেলা পরিষদ নির্বাচনে লোহাগাড়া উপজেলার 9 ইউনিয়নে 2,23,626 জন ভোটার তাদের ভোটাধিকার প্রয়োগ করবেন। এর মধ্যে পুরুষ ভোটার 1,19,108 জন ও মহিলা ভোটার 1,04,518 জন। এই ছিল লোহাগাড়া উপজেলা পরিষদ থেকে সর্বশেষ খবরাখবর। সাইফুল ইসলাম, এশিয়ান টিভি, লোহাগাড়া, চট্টগ্রাম। নোয়াখালীর সদর উপজেলা পরিষদ নির্বাচনে আনারস প্রতীকের প্রার্থী শামসুদ্দিন জেহানের পথসভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলায় দিনমণি বাজারে পথসভায় আনারস প্রতীকে ভোট দেওয়ার আহ্বান জানান সুবর্ণচর উপজেলার নবনির্বাচিত চেয়ারম্যান শাবাব চৌধুরী। এছাড়া নোয়াখালী সদর উপজেলায় চেয়ারম্যান প্রার্থী নাজিমুদ্দিন মোটরসাইকেল প্রতীকে গণসংযোগ করেন।
নোয়াখালী কোম্পানিগঞ্জ উপজেলা পরিষদ নির্বাচনে চেয়ারম্যান প্রার্থী গোলাম শরীফ চৌধুরী বিপুল আনারস প্রতীকে ভোট চেয়ে প্রচারণা চালাচ্ছেন। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত ঘুরছেন ভোটারদের বাড়ি বাড়ি, দিচ্ছেন উন্নয়নের নানা প্রতিশ্রুতি। এ সময় তিনি বলেন, আগামী নির্বাচনে জয়ী হলে উপজেলার প্রতিটি ইউনিয়নে বেকার যুবকদের কর্মসংস্থান তৈরির লক্ষ্যে কাজ করবেন। কুয়াকাটা সমুদ্র সৈকতের 0 পয়েন্টে 7 ফুট দৈর্ঘ্যের একটি অর্ধগরিত মৃত ডলফিন ভেসে এসেছে। দুপুরে উত্তাল সমুদ্রের ঢেউর সঙ্গে ডলফিনটি সৈকতে ভেসে আসে। তবে ডলফিনটি পিঠে এবং মাথাসহ শরীরের বিভিন্ন স্থানে আঘাতের চিহ্ন রয়েছে বলে নিশ্চিত করেছেন কুয়াকাটা ডলফিন কমিটির সদস্য আবুল হোসেন রাজু। কুয়াকাটা ডলফিন রক্ষাকারী কমিটির সভাপতি রুমান ইমতিয়াজ তুষার বলেন, এখনও সমুদ্রে জোয়ার চলছে। সমুদ্রে ভাটার পর ডলফিনটি মাটি চাপা দেওয়া হবে। সড়কে চলাচলকারী বালুর গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায়ের অভিযোগ রংপুরের গঙ্গাচড়া উপজেলার 9 নম্বর নোহালী ইউনিয়নের চৌকিদারদের বিরুদ্ধে মামলা করা হয়েছে। এলাকাবাসী জানায়, নোহালী ইউনিয়নে চলাচলকারী প্রত্যেকটি বালুর গাড়ি থেকে প্রকাশ্যে চাঁদা আদায় করেন চৌকিদার নওয়াব আলী সহ 4 জন। স্থানীয় ইউপি সদস্য জাদু মিয়া চাঁদাবাজি বন্ধ করতে বলায় তাকে মারপিট করা হয়। থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জানান, তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে। চৌকিদার জয়নাল এবং লফ এরা নাকি চৌকিদাররা অ্যাগ্রেসিভ এবং এই গাড়ি চাঁদা না পেয়ে আবার এই গাড়ি ধরা। আমি তাকে প্রেরণ করছি যে বালু যাচ্ছে, বালু ট্রাকটা আটক করে। রাজনীতিতে নারী নেত্রীদের সক্রিয় অংশগ্রহণ এবং প্রতিনিধিত্বের ফলে নারীর সমানাধিকার প্রতিষ্ঠা এবং ক্ষমতায়নের প্রক্রিয়াকে ত্বরান্বিত করবে বলে মন্তব্য করেছেন পুঠিয়া সংসদ সদস্য এবং চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী লীগের সভাপতি মোতাহারুল ইসলাম চৌধুরী। সকালে চট্টগ্রাম পর্যটন কর্পোরেশন হোটেলে বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সভাপতি জেসমিন সুলতানা পারোর সভাপতিত্বে এই সংলাপ অনুষ্ঠিত হয়। স্বাগত বক্তব্য রাখেন অপরাজিতা কর্মসূচির সমন্বয়কারী ওমর খোয়াম। বিভাগীয় অপরাজিতা নেটওয়ার্কের সাধারণ সম্পাদক বানাজা বেগমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জাতীয় সংসদের সংসদ সদস্য মোতাহারুল ইসলাম। বাংলাদেশ মুক্তিযোদ্ধা সন্তান সংসদ আন্তর্জাতিক কমান্ড কাউন্সিলের নবনির্বাচিত 141 সদস্যের পূর্ণাঙ্গ কমিটি অনুমোদন দেওয়া হয়েছে। মিজানকে সভাপতি এবং ইব্রাহিমকে সম্পাদক করে কমিটির অনুমোদন প্রদান করেন সংস্থাটির চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান মিয়া এবং মহাসচিব মোহাম্মদ শফিকুল ইসলাম। কেন্দ্রীয় কার্যালয় থেকে প্রেস ব্রিফিংয়ের মাধ্যমে এই কমিটি অনুমোদন প্রদান করা হয়। চেয়ারম্যান মোহাম্মদ সুলাইমান মিয়া বলেন, নবনির্বাচিত কমিটির লক্ষ্য উদ্দেশ্য হচ্ছে বাংলাদেশ এবং বহির্বিশ্বে মুক্তিযোদ্ধা সন্তানদের সুসংগঠিত করে মুক্তিযোদ্ধা পরিবারের অধিকার প্রতিষ্ঠায় কাজ করে যাবে। চট্টগ্রামের প্রধানমন্ত্রী শেখ হাসিনা অনুমোদিত স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা সহ সকল ইবতেদায়ী মাদ্রাসা এমপিও ভুক্তির আদেশ অবিলম্বে বাস্তবায়ন এবং শতভাগ উৎসব ভাতার দাবিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। সকালে চট্টগ্রাম প্রেস ক্লাবের ইঞ্জিনিয়ার আব্দুল খালেক মিলনায়তনে এই সভার আয়োজন করা হয়। স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষা উন্নয়ন বাংলাদেশের সভাপতি হাফেজ আহমেদ আলীর সভাপতিত্বে মোহাম্মদ রেজাউল করিমের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডক্টর AK মাহবুবুর রহমান। আর উপস্থিত ছিলেন সংগঠনের মহাসচিব আব্দুর রহমান, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাংবাদিকতা বিভাগ প্রফেসর ডক্টর শহীদুল হক সহ আরও অনেকে। গাজীপুরের কালীগঞ্জের পিপুলিয়া মৌজায় কৃষি সামগ্রী উৎপাদন প্রতিষ্ঠান বাংলা মাঠ এগ্রো কোম্পানির আগমনে স্থানীয় কৃষকদের মাঝে স্বস্তি ফিরেছে। বরগুনার আমতলীতে ইউনিয়ন ভাগ করার দাবি নিয়ে বিক্ষোভ মিছিল এবং মানববন্ধন করেন এলাকাবাসী। উন্নয়ন এবং সর্বসাধারণের পর্যাপ্ত সুবিধা প্রাপ্তির স্বার্থে উপজেলার গুলিশাখালী ইউনিয়ন ভাগ করে 2টি ইউনিয়ন করার দাবিতে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল হয়। গুলিশাখালী ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুস সোবহান লিটনের সভাপতিত্বে বক্তব্য রাখেন স্থানীয় ইউপি সদস্য মোহাম্মদ ওয়াহাব মুন্সি, মোহাম্মদ মামুন মৃধা সহ আরও অনেকে।
বিয়ানীবাজার জনকল্যাণ সমিতির উদ্যোগে সিলেট নগরীর আল হারামাইন হাসপাতালের কনফারেন্স রুমে বিয়ানীবাজার ভবন নির্মাণ এবং বাস্তবায়ন কমিটি গঠন করা হয়েছে। এতে আল হারামাইনের পরিচালক মোহাম্মদ অলিউর রহমানকে আহ্বায়ক করে 9 সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ডাক্তার এম ফয়েজ আহমেদ, ডাক্তার এমাদুল্লাহ, শহীদুল ইসলাম, কবির আহমেদ সিদ্দিকী, প্রফেসর মোহাম্মদ কবির আহমেদ এবং মোহাম্মদ কবির খান সহ আরও অনেকে। পরবর্তী সময়ে আমরা বলেছিলাম যে অলি ভাই নিজেই যাদেরকে প্রয়োজন তাদের বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে চট্টগ্রাম সীতাকুণ্ডে কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে বিভিন্ন স্কুলের এসএসসি এবং সমমান পরীক্ষায় GPA 5 প্রাপ্ত 300 জন মেধাবী শিক্ষার্থীদের সংবর্ধনা দেওয়া হয়েছে। কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের উদ্যোগে এই সংবর্ধনার আয়োজন করা হয়। এর আগে কোরআন তেলাওয়াত, গীতা পাঠের মাধ্যমে সকাল 11টায় জাতীয় সঙ্গীতের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়। এ সময় উপস্থিত ছিলেন কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজ শাখার প্রধান সমন্বয়কারী মোহাম্মদ খোরশেদ, কুমিরা আবাসিক বালিকা স্কুল অ্যান্ড কলেজের গভর্নিং বডির সদস্য মাইনুদ্দিন মুন্সি সহ আরও অনেকে। এশিয়ান দেশ সংবাদ এই পর্যন্তই। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।